বাবা বা মার, আমি বারবার করে বলছি, আপনি আগে দেখুন যে আপনার চোখের তলায় কালিটা অনেক দিন ধরে আপনি বলছেন আছে, বা একটা সার্টেন এজের পরে, মানে বয়ঃসন্ধিকালে কিন্তু এই আন্ডার আইয়ে প্রবলেমটা স্টার্ট হয়, তো একদম বয়সকাল অবধি হয়। বয়ঃসন্ধিকালে কেন হয় সেটাও আলোচনা করছি, আমি বলে দিচ্ছি। কিন্তু এই যে জেনেটিক বংশানুক্রমে যেটা চোখের তলায় কালি আসে, সেটা আগে আসছে কিনা সেটা দেখুন। যদি সেটা হয়, মার আছে বা বাবার আছে, তাহলে পুরোপুরি কিন্তু আন্ডারে যাবে না। আচ্ছা, আরেকটা কথা একটু বলো না, একটু বলে দাও তোমার এই কথার মাঝখানে, চোখের নিচে অনেক সময় পাফিনেস থাকে, এটাও কি মানে এই প্রবলেমের মধ্যে পড়ছে? হ্যাঁ, আন্ডার আইয়ের মধ্যে সবকিছু, পাফিনেস বলো, ক্রসফিট বলো, কোচকানো একটা ব্যাপার বলো, বা কোনো হাসতে গেলে কুচকে যাচ্ছে, বা চোখের তলায় কালি, যেটা বারবার করে বলছি, বা ছিটছিট কালো কালো বাদামি রঙের স্পট পড়ে, সব কিছু একসঙ্গে মিলিয়ে আজকের এই প্রোগ্রামটা আলোচনা করছি। মানে সব কিছু, মানে আপনি এটা ভাববেন না যে কুচকে যাওয়া সমস্যাটা আমি কিছু বলবো না, শুধু আন্ডার আই নিয়েই বলছি, মানে চোখের তলায় কালি, তা নয়। প্রথম কথা জেনেটিক, দ্বিতীয় কথা হচ্ছে দেখো, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কম বেশি সবাই ওষুধ খায় কিছু না কিছু প্রবলেমের জন্য। এই দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়ার যে টেন্ডেন্সি, তার জন্য কিন্তু চোখের তলায় কালি চলে আসে। এবার সে হয়তো বলে আমি কোনো কসমেটিক্স ইউজ করি না ম্যাম, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি দীর্ঘ বছর ধরে ওষুধ খাচ্ছি, সেই স্টেরয়েডের ফলে কিন্তু তার চোখের তলার সমস্যা চলে আসে। এটা একটা ইন্টারনাল কারণ। 3 নম্বর কারণ হচ্ছে হরমোনের ব্যাপার, মানে মেয়েদের বিশেষ করে একটা ধরুন সিস্ট রয়েছে, বা ফাইব্রয়েডস রয়েছে, বা টিউমার রয়েছে, বা এমনি হরমোনের চেঞ্জেসের জন্য যে হরমোনের ডিসব্যালেন্সগুলো হয় শরীরের মধ্যে, তার জন্য কিন্তু চোখের তলায় কালি হয়। স্কিনটা ভীষণ সুন্দর, কিন্তু চোখের তলায় কালি রয়েছে, এটাও একটা কিন্তু ইন্টারনাল সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কোনো কসমেটিক্সের প্রোডাক্ট কাজ করবে না। মানে আজকে এখানে বসেছি, আপনাকে প্রোডাক্ট দেখাবো, কিন্তু এই মানে স্পেসিফিক, কিন্তু আমি আজকে এই জন্যে এই প্রোগ্রামে প্রথম পয়েন্টসগুলো বলে দিচ্ছি। যদি এই পয়েন্টসের মধ্যে আপনাদের কারো থাকে, তাহলে কিন্তু প্লিজ আপনারা আশা করবেন না কোনো প্রোডাক্টে আপনার কাজ হবে না। 100%, 50% কাজ হতে পারে, কারণ জেনেটিক হলেও হবে না। আপনি অনেক কিছু ওষুধ খাচ্ছেন অনেক দীর্ঘ সময় ধরে, সেটাও একটা আপনার চোখের তলায় কালি চলে আসে, সেটা কোনো সময় আপনার যাবে না স্টেরয়েডের জন্য। আর হচ্ছে হরমোনের জন্য, হরমোনের আপনি ওষুধ খাচ্ছেন, হরমোনের আপনার ট্রিটমেন্ট চলছে, তো আপনার চোখের তলা কালি আসবেই আসবেই আসবে। মানে আগে থেকেই তুমি এটা ক্লিয়ার করে দিচ্ছ, যাতে একদমই তাই। দেখো, মানুষ আশা করে থাকে মিসকনসেপশন যাতে না। হ্যাঁ, শুধু লুইজের প্রোগ্রাম দেখছে মানে যে সে লুইজের আন্ডার আই ক্রিম ইউজ করবে তা নয়, তার বাড়িতে কিন্তু দেখতে যাও যে অনেক প্রোডাক্ট রয়েছে। মানে তুমি এটা ইন জেনারেল পার্সপেক্টিভে বলছো, অনেক প্রোডাক্ট রয়েছে যে সে মাসে মাসে এক একটা চেঞ্জ করছে আশায় যে আমার চোখের তলায় কালিটা চলে যাবে। কিন্তু আপনার বংশানুক্রমে আমার বাবার আছে, আপনার পিসির আছে, আপনার কোনোদিনই সেটা পুরোপুরি যাবে না, হালকা হবে, পুরোপুরি যাবে না, সেটা মাথায় রাখতে হবে। খানিকটা টেক কেয়ার করে যেতে পারে, খানিকটা টেক কেয়ার করে যেতে পারে, মানে রিব্যাক হতে পারে, বাট পুরোপুরি ঠিক হবে না। এবার আসছি আমি বাহ্যিক। আচ্ছা, ফোন করবেন কিন্তু এই বাহ্যিক কারণগুলো বলবো, একটাই কন্ডিশন, যারা মনে করছেন যে সৌন্দর্যের বিষয়ে আমাদের সাজেশন নেওয়ার দরকার আছে, গাইড নেওয়ার দরকার আছে, দোয়েল ম্যাডামের থেকে নেওয়ার দরকার আছে, অবশ্যই তারা আজকে এখনই ইমিডিয়েট ফোন করুন। এবারে আসি আমরা বাহ্যিক কারণ। বাহ্যিক কারণের মধ্যে দেখো, প্রথম যেটা বলবো আমি, যে বয়ঃসন্ধিকাল, যে প্রথমটা বললাম, যে একটা সময়ের পর থেকে আমাদের এই চোখের তলায় কালির সমস্যাটা চলে আসে, সেটা হচ্ছে রাত জাগা। রাত জাগা, দেখো সবসময় বলবো যে ফোন নিয়ে বসে আছে বা ল্যাপটপ নিয়ে বসে আছে তা নয়, বা মুভিজ দেখছে তা নয়। অনেক সময় স্টাডির ক্ষেত্রে এটা হয়, বই পড়ছে, পড়াশোনা করছে, সারা রাত চলে যাচ্ছে, ভোর হচ্ছে, সে ঘুমোতে পারছে না, সেই কটা বছর প্রচণ্ড যাচ্ছে, তার চাপ যাচ্ছে, তার জন্য কিন্তু একটা সময়, আংশিক একটা সময় কিন্তু চোখের তলায় কালি চলে আসে। দ্বিতীয়টা হচ্ছে যে কি না, আপনি অনেক কসমেটিক্স ইউজ করেন। এই যে আমি আজকে মেকআপ করেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার একটা চোখের একটা মেকআপ হয়েছে, আমি একটা চোখের হাইলাইট করার জন্য বা এখানে বসে প্রোগ্রাম করার জন্য একটা মেকআপ করেছি। এই যে মেকআপটা, এটাও কিন্তু রিমুভ করার সেইভাবে দায়িত্বটা আমার। অনেকে কি আছে, করলো মেকআপ, হয়তো ঠিক মতন রিমুভ করলো না, দীর্ঘ সময় ধরে মেকআপ থাকতে থাকতেও কিন্তু চোখের তলায় কালি চলে আসে। 3 নম্বর পয়েন্টস হচ্ছে যে আপনাকে, এই যে বারবার বলছি, বাড়িতে অনেক ড্রেসিং টেবিলে রয়েছে আপনার আন্ডার আই ক্রিম, লোশন, অয়েন্টমেন্ট, অনেক কিছু আছে। এই যে আপনি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করছেন না, সেটাও কিন্তু আপনার আন্ডার আইয়ের সমস্যা দ্বিগুণ বেড়ে যেতে পারে, কমবে তো নাই, বেড়ে যেতে পারে।
কিন্তু এখান থেকে আপনি ওভারকাম করতে পারেন। এখন যে প্রবলেমগুলো বলছি, মানে আপনাকে যে সমস্যার কথাগুলো বলছি, সেটা থেকে কিন্তু আপনি 100% রেজাল্ট পেতে পারেন। আগের যেগুলো বললাম সেখান থেকে 100% আপনি এক্সপেক্ট করবেন না, আপনার 50% কাজ হবে। আর একটা সমস্যা কি আছে, যে আপনি প্যাক ইউজ করছেন, এটা অনেক সময় দেখো বলে দেওয়া ঠিক কথা, যে অনেকে প্যাক বা মাস্ক ইউজ করে, তারা ভাবে চোখের তলায় কালি সারানোর জন্য প্যাকটা চোখের তলায় ইউজ করি। এবার চোখের তলায় রেখে দীর্ঘ সময় ধরে 15-20 মিনিট সে চোখ বন্ধ করে শুয়ে আছে, সে ভাবছে বোধহয় আমার প্যাকটা তোলার পরে আমার চোখের তলার কালিটা কিছুটা কমবে, হিতে বিপরীত হয়ে যায়। কারণ হচ্ছে যে কোনো প্যাক বা যে কোনো মাস্ক, বারবার করে বলা হয় চোখের চারপাশটা বিভৎস আমাদের ডেলিকেট, সেখানে কিন্তু কোনো রকমের প্যাক বা মাস্ক ইউজ করা যায় না। ইভেন টোনারও স্প্রে করে অনেকে। তো এইগুলো করলে চোখের তলাটা ড্রাই হয়ে যায়। যেটা তুমি বললে যে কুঁচকে যাওয়া, পাফিনেস, হাসলে কুঁচকে যাচ্ছে, তলাটা ভারী ভারী, এছাড়া অ্যালকোহলিক বেশি স্মোক করলে এগুলো তো আসবেই, একটা প্রবলেম তো চলে আসেই। তো এই জিনিসগুলো বাহ্যিক টেক কেয়ারের মধ্যে পড়ে। আপনি কোনোদিনই প্যাক চোখের তলায় ইউজ করতে পারবেন না, তাহলে শুকিয়ে গিয়ে প্যাকটা আপনার স্কিনটাকেও শুকিয়ে দেবে, ড্রাই করে দেবে চোখের তলায়, আর আপনার কী হবে, চোখটা ড্রাই হয়ে গিয়ে কালো ছোপ চলে